চিকেন মোমো তৈরি করে দেখাবো আজকে। প্রথমে ময়দা নিয়ে নিব, দিয়ে দিব সামান্য একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভালোভাবে একটু মিক্স করে নিব। এরপর ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে। একসাথে বেশি পানি দিয়ে দিলে ডোটা অনেক সময় নরম হয়ে যেতে পারে, পারফেক্ট ডো তৈরি হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে বেশ কয়েকবার করে ডোটা তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে দেখা যাবে ডোটা আরও একটু নরম হয়ে যাবে। ডোটা একপাশে রেস্টের জন্য রেখে দিলাম। এখন অন্যদিকে আমি তৈরি করে নেব মোমোর কিমা তৈরি করার জন্য নিয়ে নিলাম মুরগির বুকের মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরা করে নিলাম। এখন মাংসগুলো ব্লেন্ডারে দিয়ে দিব কয়েক পিস রসুন কুচি আর 2টা কাঁচামরিচ, দিয়ে দিব অল্প একটু আদা আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ দুইটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। গোলমরিচ ব্যবহার করলে স্বাদ একটু ভালো আসে। দিয়ে দিলাম একটু সয়া সসটা আমি সবগুলো একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে কিমাগুলো নিয়ে নিব একটা বাটিতে, দিয়ে দিব অল্প একটু চিলি ফ্লেক্স দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব গলানো বাটার দিলে মোমোর স্বাদটা অনেক ভালো আসে। আপনারাও ট্রাই করবেন বাটার দিতে। বাটার দেওয়ার পর আবার একটু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব। আমার চিকেন মোমোর কিমা রেডি হয়ে গেছে। এবার আমি মোমোটা তৈরি করে নেব। প্রথমে ডোটা ছোট ছোট বল আকারের করে নিয়ে নিব। এরপর ছোট ছোট রুটি বানিয়ে নিব। তারপর রুটিগুলোর মধ্যে কিমা দিয়ে তৈরি করে নিব চিকেন মোমো। আমি অত ভালো চিকেন মোমোর শেপটা দিতে পারি নাই, তারপরও যা পারছি আলহামদুলিল্লাহ। আমার চিকেন মোমোর শেপগুলো কোনো রকম হয়েছে বা অতটা ভালো হয় নাই। আরেকবার চেষ্টা করে দেখবো, হয়তো ভালো হবে। তারপর মোমোগুলো ভাপে দিয়ে দিব। বাস রেডি হয়ে গেছে আমার চিকেন মোমো। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারাও ট্রাই করে দেখবেন।